আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কচুর উপরের অংশ রান্না করা, ডাটা কচু বলে যেটাকে। কচু ভালো করে ধুয়ে কিছুক্ষণ ঝাঁপিতে রেখে দিলে পানি একদম ঝরে যায়। আমি আগে চুলায় কড়াইতে পানি দিয়ে দিয়েছি। পানি বেশি গরম হবার পরে ধুয়ে রাখা কচু এই পানিতে দিয়ে দিয়েছি। তারপরে তোমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবে। যারা ভাপ দেওয়ার প্রয়োজন মনে করো না, তারা ভাপ দেওয়ার দরকার নেই। আমি আসলে কচুর উপরের অংশ নিচের অংশ ভাপ দিয়ে নেই, তাহলে কচু গলা কম চুলকায় আর বসে ভালো, কচু একদম বসে যায়। তারপরে তেল দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে কাঁচামরিচ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়েছি। তোমরা বেশিও ভেজে নিতে পারো। এরপরে বোম্বাই মরিচ কুচি দিয়ে দিয়েছি 2 থেকে 3 টুকরা। তোমরা যারা পছন্দ করো তারা দিতে পারো, আমি দেই কারণ তোমাদের ভাইয়া পছন্দ করে বোম্বাই মরিচের ঘ্রাণ। শাক অথবা এরকম কচু রান্না করলে বা পাট শাক দিয়ে ডাল রান্না করলে ওটা বেশি পছন্দ করে তোমাদের ভাইয়া। এরপরে আমার বাসায় পেস্ট করা চিংড়ি মাছ ছিল। আমার বাসায় এখন বড় চিংড়িটা নেই, কারণ আমি অনেক দিন পর্যন্তই বড় চিংড়ি পাইনি বাজারে। তো ভাইয়া অনেক জায়গায় খোঁজ করেছে, পাইনি। পরে গুঁড়া চিংড়ি নিয়ে আসছে, ওটা ভাবলাম পেস্ট করেনি, কারণ ওটা কোটাও যায় না, আবার কুটলে একদমই ছোট, যার কারণে আমি একটু পেস্ট করে নিয়েছি। আর পেস্ট করা চিংড়ি মাছ দিয়ে মনে হয় তরকারি আরও বেশি স্বাদ হয়। আমাদের এখানে মাঝে একদম চিংড়ি মাছ 4-5 দিন পর্যন্ত পাওয়াই যায়নি। এরপরে আমি পানি দিয়ে দিয়েছি। পানি তোমরা পরিমাণ মতো দিয়ে নেবে, কতটুক কচু নেবে তার উপর নির্ভর করে। আমি যতটুক পানি দিয়েছি এরপর আর পানি ব্যবহার করব না, এতটুক দিয়ে কচু রান্না করব। এরপরে পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এটাও কচু কতটুক নিয়েছো তার উপর নির্ভর করবে। আর মরিচের গুঁড়া আমি যেহেতু বোম্বাই মরিচ কাঁচা মরিচ দুইটাই দিয়েছি, এজন্য আমি মরিচের গুঁড়া অত বেশি দেইনি। আর যারা ঝাল পছন্দ করো তারা বেশি দিতে পারো। তারপরে ভালো মতো কষিয়ে কিছুক্ষণ কষানোর পরে কচু দিয়ে দিবে। এরপরে আমি আমার বাসায় আমার হাতে করা ধনিয়া গুঁড়া ছিল, ওটা আমি কচুর লতি এগুলোতে ব্যবহার করি সামান্য পরিমাণ। এটা ভাজা ধনিয়ার গুঁড়া, তোমরা ইচ্ছা করলে দিতেও পারো, নাও দিতে পারো। আসলে রান্না যেভাবেই করুক না কেন, রান্না সবটাই মজা। আর কিছু রান্নায় হয় কি বেশি মশলার প্রয়োজন হয় না,
বেশি মশলাযুক্ত খাবার, সব খাবারই বেশি মশলাযুক্ত আসলে মনে হয় না মজা হয়। এই তো আমার কচু রান্না হয়ে গেছে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। বাই বাই।